সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাসে প্রায় ৪৫ ঘণ্টা পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা। গতকাল রাতে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের সাথে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। এদিকে গত রবিবার সকাল থেকে মংলা বন্দরে অবস্থান করা মাদার ভেসেল থেকে খালাস করা শুরু হয়েছে আমদানি পণ্য। মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। ১৩টি মাদার ভেসেল থেকে সার, কয়লা, ক্লিংকার ও পাথর খালাস শুরু করে আমদানিকারকরা। সার আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোরি শিপিংয়ের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ইমন বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে তাদের বিপুল পরিমাণ পণ্য আটকা পড়ে। এতে তাদের কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়। তবে গতরাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় রবিবার সকাল থেকে আবার পণ্য খালাস শুরু করা হয় বলেও তিনি জানান। এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের ঘটনায় ৪ দফা দাবিতে গত ২৬শে ডিসেম্বর রাত ১২টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌরুটে বন্ধ থাকে পণ্য পরিবহন। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাক দেওয়া এ কর্মবিরতিতে বন্ধ ছিল এই বন্দরের সকল ধরনের পণ্য খালাস।